নমস্কার বন্ধুরা, স্মার্টফোনের সব থেকে বড় সমস্যা কি? চার্জিং। চার্জ শেষ হয়ে যাচ্ছে তাই না, কিন্তু চিন্তা করুন যদি আপনার ফোনের ব্যাটারি পাওয়ার ব্যাংকের থেকেও বড় হয়। হ্যাঁ, রিয়েলমি নিয়ে এসেছে তাদের নতুন দানব রিয়েলমি P4 পাওয়ার। এর ভেতর আছে আকাশচুম্বী 10,001 mAh ব্যাটারি। আজকের ভিডিওতে আমরা দেখবো এই ফোনটি কি আসলে গেম চেঞ্জার নাকি শুধু ব্যাটারিই সব। চলুন শুরু করা যাক। ডিজাইন ও বিল্ড কোয়ালিটি। প্রথমে আসি ডিজাইন নিয়ে। 10,000 mAh ব্যাটারি মানে কি ফোনটা ইটের মতো ভাই? একদমই না। রিয়েলমি এখানে ব্যবহার করছে টাইটান ব্যাটারি টেকনোলজি, যার ফলে ফোনটির থিকনেস মাত্র 9.1 মিলিমিটার, ওজন 219 গ্রাম, যা হাতে নিলে খুব একটা অস্বাভাবিক মনে হয় না। এর পেছনে রয়েছে ভিজিবল পাওয়ার ডিজাইন এবং 3টি কালার অপশন: ট্রান্স সিলভার, ট্রান্স অরেঞ্জ এবং ট্রান্স ব্লু। সাথে আছে IP69 রেটিং, অর্থাৎ ধুলো বালি বা পানির ঝাপটা এই ফোনের কিচ্ছু হবে না। ডিসপ্লে ও মিডিয়া। সামনের দিকে তাকালে আপনি পাবেন একটি 6.8 ইঞ্চির 1.5 কাপ অ্যামোলেড ডিসপ্লে। 144 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং হবে পানির মতো স্মুথ। আর এর ব্রাইটনেস অবিশ্বাস্য, 6500 নিটস করা রোদেও আপনি স্ক্রিন পরিষ্কার দেখতে পাবেন। এই ভিডিও দেখার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ হবে। পারফরমেন্স এবং গেমিং। এবার আছে মেন পাওয়ার হাউসে। এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 আল্ট্রা চিপসের সাথে একটি ডেডিকেটেড হাইপার ভার্সন প্লাস এআই চিপ। যদি আপনি গেম হন তবে শুনুন, এতে পাবজি বা ফ্রি ফায়ার একদম স্মুথলি 90 FPS খেলতে পারবেন। আর গরম হওয়ার ভয় নেই বললে চলে, কারণ এতে বিশাল বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ব্যাটারি ও চার্জিং। এখন আসি এই ফোনের আসল হিরো, 10,001 mAh ব্যাটারি। কোম্পানি দাবি করেছে একবার চার্জ দিলে আপনি 32 ঘন্টার বেশিও ভিডিও দেখতে পারবেন, অথবা 3 দিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। আর এই বিশাল ব্যাটারি চার্জ করার জন্য বক্সে পাবেন 80 ওয়াটের ফাস্ট চার্জার। সব থেকে মজার ফিচার হলো 27 ওয়াটের রিভার্স চার্জিং, অর্থাৎ আপনার ফোন দিয়েই আপনি আপনার বন্ধুর ফোন ইয়ারবাডস চার্জ করতে পারবেন, পাওয়ার ব্যাংকের মতো। এবার আসি গাড়ি ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেল সোনি IMX882 OIS মেন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড। দিনের আলোতে ছবিগুলো বেশ শার্প এবং কালারফুল আসে। ভিডিও করা যাবে 4K রেজুলেশনে, তবে রাতের বেলা বা লো লাইটে ক্যামেরা পারফরমেন্স অ্যাভারেজ। তাহলে ফোনটি কাদের জন্য? আপনি যদি এমন কেউ হন যা সারাদিন বাইরে থাকতে হয়, প্রচুর গেমিং করেন বা চার্জ দেওয়া নিয়ে দুশ্চিন্তা করতে চান না, তবে এটি আপনার জন্য সেরা চয়েস। ভারতে এর দাম শুরু হচ্ছে 25,999 রুপি থেকে। বাংলাদেশে এর আসল দাম 30 থেকে 32,000 টাকার আশেপাশে হতে পারে। আপনার কাছে এই 10,000 mAh ব্যাটারি ফোনটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর বাংলা টেক জোনে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।